করছে মামা আর আমার কাছে যত্ন করছেন আর বেশিতে খরচ জমা আর আমার কাছে যত্ন করছেন হরেকটা উঠে নুড়ো হন বুঝছেন না নষ্ট না হন। প্রবাসে থাকা ছেলের কষ্টার্জিত অর্থ ও ৫ লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছিলেন স্বপ্নের একটি মুরগির খামার। কিন্তু গভীর রাতে ভয়াবহ আগুনে মুহূর্তেই ছাই হয়ে গেছে সেই স্বপ্ন। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে আলীকদম উপজেলার ২ নং চক্কং ইউনিয়নের সিনারি বাজার এলাকায়। ক্ষতিগ্রস্ত বৃদ্ধ মায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে স্থানীয় এক ব্যক্তি গভীর রাতে এই আগুন লাগিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি ছিল পরিবারটির একমাত্র আয়ের ভরসা, কিন্তু গভীর রাতেই পুড়ে ছাই হয়ে গেছে নিমিষেই একটি পরিবারের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ, স্থানীয় হুমায়ুন নামের এক ব্যক্তি দীর্ঘদিনের শত্রুতার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তাদের অভিযোগ, আগেও বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। আমার গতিতে বাজি ও বাপ আমার গতিতে হতুন হতে নেই বেশি হদ্দ বাজি তোরারে দিন জানাতে আমার গতিতে ইয়ার মধ্যে মেরে খেতে হারাই আমার ইয়ার সঞ্চয় করে বিকিন গতিতে জিনিসপাতি কিনাই দেখিন আপু বুঝেন না 4.5 লাখ টাকা গিয়ে তোর দিয়ে তোর সমস্ত বাদ দিয়ে বিকিন গাছ ও যখন একটা করে আইনকে দেখি আর সাথে দুধ দইয়ের গিয়ে দৌড় মাঝি এই দেখতে দেখি না জানা দুজু আহেন না জানো দুজু এই দেখিয়া জানা দুধ দই না আজ দেখি ফুরাচিনি হুমান্যার তা ফুরাচিনি বুঝছেন না ফুরাচিনি আর হুমান্যারে তো এটা রাঙার লই দীর্ঘদিন লতি আরে মানে থানা মাঝও 4-5 মাস বিচার হইয়ে এক কাম বিচারে তারা নামানে বিচার কলে তারা মাঝি বুঝছেন না ফেন্দু আছে রে ফেন্দুসের মাঝি সারা দিনের মাঝি গালাগালি করছে এটা উপজেলাত অভিযোগ রয়েছে, হুমায়ুন এক সময় যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও এখনও প্রভাব বিস্তার করছেন এলাকায়। আগুনে পুড়ে খামারের অবকাঠামো ও বিপুল পরিমাণ খাদ্য সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে দাবি পরিবারটির। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান। অন্যদিকে প্রবাসীর স্ত্রী জানান, এখনো পর্যন্ত বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে যাচ্ছেন অভিযুক্ত হুমায়ুন। আমি ওটা বাদ দিচ্ছি, এখন আমার কথা হচ্ছে আমার এই নিরাপত্তাহীনতা এবং আমার সুষ্ঠু বিচারের দাবির জন্য আমি এই এলাকাবাসী এবং স্থানীয় যারা থানা পর্যায়ে যারা সিনিয়র কর্মকর্তা বৃন্দ আছেন, সবাই সাংবাদিক বৃন্দ আছেন, আমার দিকে একটু সুদৃষ্টি কামনা করছি। আমাকে এই নিরাপত্তাহীনতা ভোগার জন্য আপনাদের কাছে আমি সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছি। আমি আর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ। আগুন লাগার বিষয়ে অভিযুক্ত হুমায়ুনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। স্বপ্ন ভেঙে গেলেও ন্যায় বিচার পাওয়ার আশায় দিন গুনছেন পরিবারটি। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকেও দাবি তোলা হয় সুস্থ তদন্তের মাধ্যমে যেন এটির সঠিক সমাধান হয়।